পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা এবং নগদ অর্থ দেওয়া হয়েছে। এরপরও গতকাল মিটিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন উপজেলা প্রশাসনের কাছ থেকে জানবার চেষ্টা করেছি তাদের আর কি চাহিদা আছে। যারা চাহিদা দিয়েছেন সে চাহিদাটা আমরা তো নিয়েছি, যারা চাহিদা দেয়নি তারপরেও আমরা আজকে আবার অতিরিক্ত বরাদ্দ প্রত্যেকটা জায়গায় করছি, যাতে করে কোনো মানুষ কোনো পরিবার 2 থেকে 3 বার পাক, কিন্তু কোনো পরিবার যেন খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয়, এটা আমরা নিশ্চিত করবার চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সদরের ঝিলঞ্জা ইউনিয়নে 5 নম্বর ওয়ার্ড চাঁদেরপাড়া নামক এলাকায়, এবং এখানে স্থানীয় সংসদ সদস্য আছেন, জেলা প্রশাসক আছেন, সরকারের সকল কর্মকর্তাবৃন্দ আছেন। এখানে এই বন্যা দুর্গত মানুষের কষ্ট আমরা পর্যবেক্ষণ করলাম, এই কারণে পর্যবেক্ষণ করলাম কত দ্রুত তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আনতে পারি সেটা বোঝবার জন্য। এবং একই সাথে আপনারা দেখেছেন আমরা কিছু ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি। আমরা দুপুরের পরে পেকুয়া এবং চকরিয়াতে যাব, সেখানেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এবং সেখানেও দুর্গত মানুষের মধ্যে ত্রাণ দিব। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমি এটুকু বলতে পারি, এটি অনির্বাচিত সরকার না, এই জনগণই অর্থাৎ এই দুর্গত মানুষই ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রী পদে তারেক রহমানকে অধিষ্ঠিত করেছেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব পালনে ন্যূনতম কোনো চ্যুতি করব না। এবং শুধু খাবার পৌঁছে দেওয়া নয়, পুনর্বাসন যে কার্যক্রম, গৃহ নির্মাণ সামগ্রী দিয়ে তার ঘরবাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত সেটা মেরামতে সহায়তা করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা কত দ্রুত সমাধান করে স্বাভাবিক জীবনে তাদেরকে ফেরত আনতে পারে, এই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে। এবং আমরা বলেছি কৃষি ফসলের ক্ষতি হয়েছে, মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো কিভাবে মানুষকে আমরা পুষিয়ে দিতে পারি সরকারের তরফ থেকে, সে ব্যাপারে কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ কাজ করছেন এবং আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তথ্য সংগ্রহ এই কর্মসূচিটা সম্পন্ন করতে বলেছি, যাতে করে দ্রুততম সময়ের মধ্যে সরকার তাদের পাশে দাঁড়াতে পারে। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রথম দিন থেকে কাজ করছেন, আপনাদের তথ্যপত্র আমাদেরকে কাজ করতে সহায়তা করছে, আপনারা ইতিবাচকভাবে আমাদেরকে যদি সাহায্য করেন যেভাবে প্রথম দিন থেকে করছেন, ইনশাআল্লাহ যদি কোনো জায়গায় আমাদের ঘাটতি থেকেও থাকে আপনাদের প্রদত্ত তথ্যপত্রের ভিত্তিতে ইনশাআল্লাহ সেই ঘাটতি পূরণ করে ফেলবেন। মাননীয় মন্ত্রী, আপনি ক্ষতির কথা বললেন যে আপনারা পুষিয়ে দিবেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই যে 4টি উপজেলায়, বিশেষ করে মাতামুহুরী বা পেকুয়া, চকরিয়া এবং সদরে, এরকম কোনো ক্ষতি? সে কথাটাই আমি বললাম, প্রাথমিক তথ্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তারা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে তারা সংগ্রহ করেছেন, কিন্তু এটা কোনো চূড়ান্ত তথ্য না। আপনি নিজে বোঝেন, পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে। সে কথাটাই আমরা কালকে বলেছি যে আপনাদের কাছে প্রাথমিক তথ্য আছে, পানি নেমে যাওয়া শুরু হয়েছে, আপনারা আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন রেডি করবেন। আমি আপনাদেরকে বলতে পারি সরকার পুনর্বাসনে কতটুকু গুরুত্ব দিচ্ছে। আজকে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে, এবং যেহেতু এই দুর্যোগ পরিস্থিতিতে সমন্বয় এবং তদারকির দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি এই কক্সবাজার থেকেই আমি জুম লিঙ্কে সেই সভায় সংযুক্ত হব। এখন থেকেই সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে, যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করতে পারি।